হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার আব্বুদের বাসায় গিয়েছিলাম, আর সেখানে যে দেখি আমার আম্মু তালের বড়া বা ফুলুরি যাকে বলে সেটা বানাচ্ছে। তা তোমরা দেখো আমার আম্মু কীভাবে তালের বড়া বানাচ্ছে, তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এই দেখো তাল কিন্তু এখন কিন্তু তালের সময় না, তালের সময় কিন্তু চলে গেছে। তারপরে তালটা ফ্রিজে রেখেছিল, তাই দিয়ে আমরা এখন এসেছি, তাই তালের বড়া বানাবে। তাই যে সে ফ্রিজ থেকে বের করে তালটা ঠান্ডা করতে রেখেছিল, এবার সেটা সম্পূর্ণ নিয়ে নিল। এই যে যখন তালের কোনো সিজন থাকে না, কিংবা যে কোনো তার সিজন থাকে না, তখন কিন্তু সেই জিনিসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, কিংবা তার প্রতি একটা আক্রোশ হয়। তাই যে তাল নিয়েছে, অল্প পরিমাণ লবণ দিবে, আর এই যে একটা নারকেল দিবে বলে একটা নারকেল পুরোটাই কুড়া দিয়ে দিচ্ছে। নারকেল বেশি দিলে কিন্তু তালের বড়া হেভি মজা লাগে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখো। এবারে যে এটা দিচ্ছে কিন্তু চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। এটা দিল চিনি, ভুল হয়ে যাচ্ছে, এটা দিল চিনি দিয়ে নারকেল দিয়ে লবণ দিয়ে তাল দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছে। আমিও কিন্তু পারি, কিন্তু মায়ের হাতের কিন্তু সব জিনিস অনেক অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। মনে হয় একটা খেলে বারবার খায়, যে কোনো জিনিসই। নিজে বানালে নিজে খেতে কি কিছু করলে কিন্তু খেতে ইচ্ছে করে না। দেখো এবার তালটা ভালো করে চিনি তাল লবণটা একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এবার এই যেটা দিল চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। তোমাদের কাছে ভিডিওটা দেখতেও ভালো লেগে থাকে তাহলে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। এইবার এই যেটা দিচ্ছে এটা হচ্ছে আটা, চাউলের গুঁড়া আর আটা মিক্সড করে তাই তালের বড়াটা বানাচ্ছে। এই যে আসলে মায়ের বাড়ি গেলে বারবার বলে মানে অনেক কিছু তৈরি করে। এর আগে পাকান পিঠা তৈরি করেছে, আর রান্না বান্না তো শেষই নেই। তারপরেও মনে করে এটা বানায় ওইটা বানায় এটা বানায়, তাই বলে। তা দেখো এই যে চাউলের গুঁড়া আর আটা দিয়ে একসাথে মিক্সড করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তোমরাও যদি সিম্পল শর্টকাটে তালের বড়া বানাতে চাও, তাহলে এইভাবে আমার এই যে পদ্ধতিতে আমার আম্মু যেভাবে বানাচ্ছে, তোমরা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, তো অসম্ভব মজা লাগে। এই যে একটু নরম নরম হয়ে গেছে, তার জন্য ওতে আর একটু চাউলের গুঁড়া দিলাম। দেখো তোমরা যত ফেটাবে তত কিন্তু তালের বড়াটা মানে ফুলে উঠবে। আর আটা আর আতপ চালের গুঁড়া কিন্তু একসাথে মিক্সড করে দিলে মানে অনেক টেস্টি হয় খেতে তালের বড়াটা। এর ভিতরে আরও ডিম কলা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। চলো এবার গোলাটা বানানো হয়ে গেছে। এই যে আমার আম্মু বানাচ্ছে, আর আমি কিন্তু এটা মানে ভিডিও করছি, কারণ তোমাদের কাছে শেয়ার করছি যে এখন তো তালের সিজন না। তারপরে ওই যে তালটা রেখে সে তালটা ফ্রিজ থেকে বের করে কিভাবে তাল বড়া বানাচ্ছে তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্লিজ ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে, আর বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছায়। তো এই যে আমার আম্মু কিন্তু তালের বড়াটা বড় বড় করে দিচ্ছে, আর অনেক নারকেল দিয়েছে, একটা নারকেলই দিয়েছে, তো তাইতে অনেক মানে খেতে কিন্তু ভারী স্বাদ হবে, সুস্বাদু। এরম হচ্ছে। তো এই যে আমার আম্মা কিন্তু বড়াটা দেওয়া হয়ে যাচ্ছে। এই যে অল্প জালে কিন্তু তালের বড়া দিতে হয়, তা না হলে জাল বেশি হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার ভয় থাকে, আর ভিতরে কাঁচা থাকে। হালকা আছে এটা ভাজতে হয়। এই যে এবার এটা
নাড়াতে চালাতে হবে। তোমরা ভিডিওটা আসলে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই দেখো, আর তোমরা যদি তালের বড়া বানাতে চাও তাহলে আমাদের পদ্ধতিতে বানিয়ে একবার খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো।